আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সকালের আবহাওয়া, সকাল হয়ে গেছে আর আসছি। এখন কোথায় যাচ্ছ? তাহলে চলো বন্ধুরা, আসিফকে প্রাইভেট দিয়ে আসি আমি। তুমি আমার বলটা চলো, দেখতে দেখতে 7টা 22 হয়ে গেল। তোমাকে দিয়ে এসে আমাকে আবার বাড়ি আসতে হবে। কত দূর রাস্তা বলো দেখিনি? অনেক দূর যেতে হয়। কত দূর? তুমি নিজেই বলো। অনেক দূর বললেই হয়ে গেল। তো অনেকটা দূর না? ওই অনেক দূর। তো কত কাছে? কত? বন্ধুরা, আসিফ স্কুল থেকে বাড়ি এসে সাইকেল, এই স্কুল থেকে বাড়ি আসলো, এসে কি সাইকেল বার করতে হবে। তোমাকে এক্ষুনি এসে কি সাইকেল বার করতে হবে? হ্যাঁ ও আসিফ, তুমি এখনই সাইকেল বার করবে? দি কোথায় যাবে? এখন স্কুল থেকে বাড়ি আসলে একটু বসবে, রেস্ট করবে, তারপর তো আমু দোকান যাবো বলছিলাম। কি করে যাওয়া হবে আমার? ওই যে বিড়াল। তুমি চলে যাও, আমি দোকান যাও, আমি তোমার টাকা দিচ্ছি, চলে যাও। পারবে? যাও তবে, যা, বিড়াল বিড়াল আসে, যাও 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 যাও। এত বিড়াল, তাহলে কি করে যে আমার মুরগিগুলো মানুষ হবে? সারাদিন মার বেঁধে রাখি, একবার এখন ছাড়লাম। বাচ্চাগুলো ভয়ে দেখামু কোথায় দাঁড়িয়েছিল। আসিফ, কলে পানি এসছে বেটা? ওই যে কলে পানি চলে এসেছে। কিছুই তো নেই, তাহলে বাচ্চাগুলো ভয় পেলো কেন? কি দেখে ভয় পেলো? হ্যাঁ বলো। এমন না, তুই যা দোকান, যাও নুরের দোকানে। তাহলে তুমি তাহলে বাড়িতে বসে থাকতে পারবে একা? তাহলে আমি দোকান থেকে ঘুরে আসি। না, গেটটা খোলা থাক, মানে তুমি কোথাও যাবে না তো? তুমি আসি বলছিল দোকান যাব না করেও অবশেষে দোকান গিয়েছিল। এই যে ময়দা নিয়ে চলে এসেছে। এনেছো ময়দা? কত নিয়েছে? 20 টাকার ময়দা বলেছিলে? আমার ছেলে বড় হয়ে গেছে বন্ধুরা। আয় বড় বন্ধুরা, আমার আয় বড় ছেলে। মেয়ে থাকলে বলবে আমার ছেলের বিয়ে দেব। কি আয় বড় ছেলেরা বিয়ে করে তো? তুমি বিয়ে করবে? তাহলে আমি আটাটা ভিজিয়ে নামাজ পড়বো, আজান দিয়ে দিয়েছে। দরজাটা লাগিয়ে দিয়ে এসো আমু, যাও। তুমি আগে দরজা লাগিয়ে এসো। আর তোমার ছাগলের ছানা, কুকুরের ছানা নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো। তুমি দরজা লাগিয়ে দিয়ে এসো। চলো, আমি আটাটা ভিজিয়ে নিয়ে নামাজটা পড়ে নিই। বিকেল থেকে ভিডিও ক্যামেরার সামনে আসতে পারিনি, এখন চলে আসলাম। এই যে আমি করছি আলুর পরোটা, আর এবং আমার সত্যি দেরি হয়ে গেছে, তাই বেশি ভিডিওটা বড় করব না, একটু দেখিয়ে ব্যাস তখন হয়ে যাবে। এই যে আজকে আলু পরোটা, আসিফ আলুর পরোটা করছিল অনেক দিন ধরেই, তা করা হচ্ছিল না, আজকে ফাইনালি করছি। তো চলো আলু পরোটাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এই যে বন্ধুরা, আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে এবং আমার ইফতারের জোগাড়ও সব হয়ে গেছে। তাহলে চলো আমি উজু করে ইফতার করতে বসে যাই, তারপর তোমাদের সামনে আবার ক্যামেরার সামনে আসছি। এই যে বন্ধুরা, আসিফ ইফতার সেরে নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে এসে আবার লেখা শুরু করে দিয়েছে, তাই তো? আর আমি ওই যে ইফতার করেছিলাম, যে খঞ্চাগুলোগুলো ধুয়ে নিয়ে আসি, দিয়ে তারপর ভাত চাপাবো। তাই ভাবলাম যে বন্ধুদের সাথে আসি, একটু গল্প করি, তাই তো? পড়াশোনা হবে তো তোমার? হ্যাঁ, কত লেখা দিয়েছে বন্ধুরা। দেখিয়ে লাভ নেই, আগে লেখাগুলো করো, তাহলেই লেখাগুলো দেখবে। তাহলে বলবে হ্যাঁ আসিফ খুব ভালো লেখা করে, খুব সুন্দর পড়াশোনা করে। আর না করলে কি করে বলবে? দেখিয়ে লাভ আছে? আগে পড়া করা দেখাতে হবে, লেখা দেখাতে হবে, তবেই বলবো যে না না পড়ে পড়ে ছেলেটা। না 50 দিয়ে স্কুলে ভালো পড়েছিল তো আজকে? হ্যাঁ,
50 ওই দাগটা একটু ছোট দেবে, 5-এর দাগটা একটু ছোট দেবে, তাহলেই হবে। না চুমু খেতে হবে না, পড়ছে আর চুমু খেতে আসছে এক করে। ফাল্গুন মাসে লাস্ট হতে চললো, তবুও ঠান্ডা গেল না না? এই এই আমটা হয়ে কাটাল হবে তখন গরম হবে। না তুমি লিখে নাও, শোনো। কি লিখবে? হ্যাঁ, তোর আব্বু চলে এসছে, লিখে নে, নাহলে বকবে তোর আব্বু কিন্তু। এই যে বন্ধুরা, এই স্যার নামাজ পড়ে ভাত খেতে বসে গেছি। এই যে আসিফও বসে গেছে ভাত খেতে, কিন্তু ও ভাত খাবো না করছে, বলছে আমার খিদে নেই। আমি বলছি দুটি খাও, বলছে না খাবো না। এখন কি করবে জানি না। ওর আব্বু যে বসে গেছে ভাত খেতে, আমিও বসে গেছি। তা আসিফকে এত করে বলছি ভাত খেচ্ছে, মানে ভাত খেতে একদম খাচ্ছে না। আর আমাদের তরকারি বলতে মাংস কষা ছিল আগে করেই, তোমরা জানো। আর এটা পুঁই শাকের ডাল করেছি, কারণ ডাল খেতে খুব ভালো লাগলো। এর জন্য ভাবলাম তাহলে পুঁই শাক দিয়েই করি, তাহলে একটু সবজি পাওয়া যাবে। এই জন্য পুঁই শাকের ডাল আর মাংস কষা, আর কিছু না। তাহলে বন্ধুরা, আসিফ ভাত খাক, আর আমরাও ততক্ষণ ভাত খাই। ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।